আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস মেটাবক্স বাংলা টিউটোরিয়ালের প্রথম পর্বে থেকে স্বাগতম। আজকে আমরা মেটাবক্স এপিআই সম্বন্ধে আলোচনা করব। তো আমরা প্রথমেই বোঝার চেষ্টা করি যে মেটাবক্স আসলে কি। তো আমরা যদি প্রথমেই দেখি, যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ড থেকে আমরা যদি একটা পোস্টে যাই, অ্যাড নিউ পোস্টে গেলাম, এখানে দেখুন নরমালি কিন্তু আমাদের টাইটেল, এডিটর এবং এখানে খেয়াল করুন যে ফরম্যাট, ক্যাটাগরি, ট্যাগস প্রত্যেকটাই কিন্তু একটা মেটা বক্স ট্যাগস। আমরা যদি আরো কিছু দেখতে চাই, যেমন আমরা এখান থেকে এক্সার্ভ, সেন্ড, ট্র্যাকব্যাকস, কাস্টম ফিল্ড, ডিসকাশন, স্লাগ, অথর, এখানে এক্সার্ভ একটা মেটা বক্স, একটা টেক্সট এরিয়া। সেন্ড ট্র্যাকব্যাকস এটা একটা মেটা বক্স টেক্সট ফিল্ড, এবং এটা কাস্টম ফিল্ড। কাস্টম ফিল্ড দিয়েও আমরা ডাটা ইনপুট করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে যে কাস্টম ফিল্ডের কিছু লিমিটেশন আছে। যেমন আমাদের এখানে আমরা যদি এই মেটা ইমেজ অডিও ইউজ করি, তার ভ্যালুটা কিন্তু আমাকে জানতে হচ্ছে। সেটা আমরা যারা ডেভেলপ করি তার জন্য হয়তো ইজি হতে পারে, কিন্তু যারা ইউজারদের জন্য অনেকটাই আগলি। তো সেই জন্য আমাদের এখানে ডিসকাশন একটা মেটা বক্স, চেকবক্স মেটা বক্স আমাদের ক্যাটাগরির মতো। এখানে যে ফরম্যাট একটা রেডিও মেটা বক্স, প্রত্যেকটা একটা মেটা বক্স এপিআই দিয়ে তৈরি। এবং স্লাগ এটা একটা মেটা বক্স টেক্সট ফিল্ড। এখানে অথর এটা একটা মেটা বক্স। তো আমরা আমরা চাইলে আমাদের মেটা বক্স ইউজ করে আমাদের ডাটাগুলো খুব সহজেই ইনপুট করতে পারি, এবং সেগুলো আমাদের ফ্রন্ট এন্ডে আমরা শো করতে পারি। তো আমরা এগুলোকে তো ইনঅ্যাক্টিভ করে আসি। আমরা কাজ শুরু করে দিই যে কিভাবে মেটা বক্স কাজ করে। সেজন্য আমরা একটা প্লাগইন ডেভেলপ করব। তো প্লাগইন ডেভেলপ করার ক্ষেত্রে আসলে মূলত আমি একটা স্কেলেটন ফাইল নিয়ে রেখেছি, যেগুলো বেসিক যে বিষয়গুলো দরকার সেগুলো আমার ফাইলে আসলে দেয়া আছে। তো আজকে আমি মেটাবক্সের বেসিক কিছু বিষয় দেখাবো। আগামী পর্বে কিভাবে আমরা মেটাবক্সের আরো অ্যাডভান্স লেভেলের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমরা যেমন ধরুন আমি আবার যদি এখানে দেখাই, আমরা এক্সাক্ট একটা মেটা বক্স, স্লাগ একটা মেটা বক্স। আমি যদি এখানে টাইটেল দিই, টাইটেল, ডেসক্রিপশন, ধরুন এক্সাক্টে আমরা এক্সাক্ট, স্লাগে যদি আমরা স্লাগ দিয়ে একে আমরা একটা ট্যাগস দিয়ে দিই জাস্ট বোঝানোর সুবিধার্থে, দিয়ে আমরা এটাকে পাবলিশ করব। পাবলিশ করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা পাবলিশ করার পরে আমাদের পূর্বের দেওয়া ডাটাগুলো, অর্থাৎ আমাদের পূর্ববর্তীর যে ডাটাগুলো সেগুলো কিন্তু এখানে সেভ হয়ে রয়েছে, অর্থাৎ আমরা এগুলো দেখতে পাচ্ছি নতুন ডাটা আপডেট করার আগ পর্যন্ত। এখানে টাইটেল, ডেসক্রিপশন, এক্সার্ভড, তারপরে স্লাগ, এখানে ট্যাক্স তো আছে, দেন ক্যাটাগরিটা কিন্তু আমাদের সিলেক্ট করাই থাকলো। অর্থাৎ আমাদের যে বিষয়টা দেখতে হবে যে আমরা কিভাবে ডাটা, আমরা প্রথমে একটা মেটা বক্স ক্রিয়েট করব। আমাদের ইনপুট ফিল্ড লাগবে, টেক্সট এরিয়া লাগতে পারে, দেন আমাদের রেডিও বাটন, চেকবক্স, তারপর কালার পিকার। আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে দেখবো, ধাপে ধাপে দেখবো, এবং কিভাবে সেখানে আমরা ডাটা ইনপুট করলে সেটা সেভ হবে এবং সেটা স্যানিটাইজ হয়ে সেভ হবে, এবং সেখানে নন ভ্যালু নন ফিল্ড দেওয়া থাকবে, যেটা খুব সিকিউর ভাবে ডাটা সেভ হবে। এবং সেটা কিভাবে আমরা আবার ফ্রন্ট এন্ডে শো করব, সেই বিষয়গুলো ধাপে ধাপে একটা টিউটোরিয়ালে আশা করি আমরা বোঝার চেষ্টা করব। তো আজকে আমি আপাতত বেসিক কিছু বিষয় দেখানোর চেষ্টা করছি। তো সেজন্য আমরা দুটা
আমরা এখন যেটা করব, আমি যদি আমার জ্যাম্পের আমাদের ফোল্ডার রুট ফোল্ডারে যাই, এখানে htdocs এ wp content প্লাগইন, এখানে Akismet এবং মামুন কাস্টম মেটা বক্স নামে একটা প্লাগইন আমি করে রেখেছি এবং একটা ফোল্ডার করা আছে এবং তার মধ্যে মামুন মেটা বক্স ডট পিএসপি নামে একটা পিএসপি ফাইল নিয়ে আছে। তো নরমালি আমি আসলে সাবলাইম টেক্সট ইউজ করি, তো আজকে আমি নতুন করে আসলে পিএসপি স্ট্রং ইউজ করছি। তো পিএসপি স্ট্রং ইউজ করার কিছু এক্সট্রা সুবিধা আছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। পিএসপি স্ট্রং 8 আসার পর, ভার্সন 8 আসার পরে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস সাপোর্ট এনাবল করলে আমরা অ্যাকশন ক্ষেত্রে, ফিল্টার এবং অ্যাকশনের ক্ষেত্রে অনেক অ্যাডভান্স সুবিধা পাই। তো সেগুলো কি, সেগুলো আমি কাজ করলে আশা করি বুঝতে পারবেন। আমি নতুন যেহেতু পিএসপি স্ট্রং ইউজ করি, সেক্ষেত্রে কিছু হয়তো একটু সমস্যা আমার নিজেরও হতে পারে, তো আপনারা আশা করি সেটা বুঝবেন। আমি এখানে নতুন ভাবে আমার নতুন একটা ওপেন ডিরেক্টরিতে যাই। আমাদের প্রজেক্টটা htdocs, এটা আমি ওপেন করলাম দিস উইন্ডোতে। htdocs এর মধ্যে আমাদের প্রজেক্টটা আছে wp content প্লাগইনের মধ্যে মামুন কাস্টম মেটা বক্স, তার মধ্যে মামুন মেটা বক্স। এখানে আমার এখানে স্কেলেটন ফাইলে শুধুমাত্র বেসিক কিছু যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো দেয়া আছে, যেমন প্লাগইন নেম, প্লাগইন ইউআরআই, ডেসক্রিপশন, ভার্সন, অথর ইউআরআই, তারপর টেক্সট ডোমেইন, যেটা আমি এখানে ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন। তারপর কপিরাইট ইনফরমেশন দেয়া আছে। এগুলা কপিরাইট ইনফরমেশন আসলে বাধ্যতামূলক বিষয় না, এটা আমি ইউজ করি বলে আপনাদের এখানে থাকলো। তো দেন আমরা কাজ শুরু করি। তো আমি এখানে প্রথমে একটা পিএসপি ফাংশন লিখে উল্লেখ করে দিই। এখানে আমি আমাদের প্লাগইনের যে ফাইলগুলো আছে সেগুলো যেন সরাসরি কেউ ডিরেক্ট অ্যাক্সেস করতে না পারে, সেজন্য আমি একটা ফাংশন ডিফাইন করে দেব। এবং এখানে আমি অ্যাপস পাথ, অর্থাৎ আমাদের এখানে যদি নট ডিফাইন্ড হয় তাহলে সে এক্সিস্ট হয়ে যাবে। exit আমি কমেন্ট করে দিলাম আসলে আপনাদের বোঝার সুবিধার্থে। অর্থাৎ আমাদের প্লাগইনের যে কোডগুলো আছে সেগুলো যেন সরাসরি ফাইলগুলো সরাসরি কেউ আমাদের এই ফাইলটাকে যেন সরাসরি কেউ ব্রাউজ করতে না পারে। তো আমি এখন কোডেক্সের যে ইউআরএলটা আছে সেখান থেকে codex.wordpress.org/function_reference/add_metabox, এখানে গেলে আসলে আমরা মেটাবক্স সম্বন্ধে আলোচনাটা দেখতে পারবো যে কিভাবে আসলে আমাদের মেটাবক্স ইউজ করতে হয়। মেটাবক্সে আসলে কতগুলো প্যারামিটার দরকার হয়, যেমন অ্যাড মেটাবক্স দিয়ে প্রথমে আমাদের একটা ইউনিক আইডি, টাইটেল, তারপর কলব্যাক ফাংশন, পোস্ট টাইপ, অর্থাৎ আমরা সেটা পোস্টে যাচ্ছি, পেজে যাচ্ছি, ড্যাশবোর্ডে যাচ্ছি, অথবা কাস্টম পোস্ট টাইপে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে। তারপর কনটেক্সট,
কনটেক্সটটা হচ্ছে আমাদের আমরা নরমাল কনটেক্সট যেখানে উল্লেখ আছে যে আমরা নরমাল নরমাল চাইলে নরমালি সেটা আসলে আমাদের যে টেক্সট এডিটর থাকে তার নিচে থাকবে, তারপরে অ্যাডভান্স সাইট যেটা ডান দিকে থাকবে, যে সাইটগুলো আছে আমাদের যে ফিচার ইমেজ ক্যাটাগরি ট্যাগস থাকে সেখানে, আপনারা চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন। আমরা প্রথমে আসলে কাজ শুরু করি। তো আমরা আমাদের এখানে আমরা একটা ফাংশন নিয়ে নিই। তো আমি ভিউ থেকে লাইন নাম্বার দিয়ে দিই। সরি, ফাংশন নেম একটা নিই আমি, মামুন আন্ডারস্কোর মেটা বক্স আমি একটা ফাংশন নিলাম। এবং আমাদের এই ফাংশনটাকে আমাদের এখানে একটা হুকে আটকে দিতে হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে হুক দিয়ে খুব সহজেই অনেক সুন্দর কাজ করা যায় এবং সেটা আরো বেশি এফেক্টিভ ভাবে কাজ করা যায় পিএইচপি স্ট্রমে। এবং পিএইচপি স্ট্রম ভার্সন 8 ইউজ করলে আমরা যেটা আগে নরমালি যেটা সার্চ করে করে আমাদের করতে হতো যে হুকটা কোথায় আছে, অর্থাৎ অ্যাকশন যদি থাকে তাহলে ডুরেশনটা কোথায় আছে সেটা আমাদের সেই ফাইলগুলোকে আমাদের সার্চ করে করে বের করতে হতো, সেটা আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারবো। তো আমি দেখাচ্ছি যে আমরা অ্যাডাকশন দিয়ে আমরা যদি সরি, এখানে আমাদের দুইটা প্যারামিটার। প্রথম প্যারামিটারটা হচ্ছে আমাদের মেটা বক্স নেম, অ্যাড মেটা দিয়ে আমরা যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে দেখুন আমাদের অ্যাড মেটা বক্সেস নামে আমাদের যে হুকটা আছে সেটা কিন্তু চলে আসছে। আমাদের এই মেটা হুকটা আমরা ইউজ করব। আরেকটা মজার বিষয় আছে যেটা আমি দেখাচ্ছি একটু পরে, দিয়ে কমা দেন আমাদের ফাংশন নেম, অর্থাৎ আমরা যে ফাংশনটাকে কল করলাম সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো এখন আমরা যেটা দেখছি, আমরা অন্যান্য এডিটর ইউজ করলে আমরা কিন্তু এই সুবিধাটা পাচ্ছি না। যেমন আমি এখানে এই অ্যাড মেটা বক্স যে হুকটা সেটা আমি মুখস্থ আমার আগে থেকে জানা ছিল বলে আমি এখানে ইউজ করলাম। তো অর্থাৎ আমরা যদি এই বিষয়ে জানতে চাই যে আমাদের এই অ্যাড মেটা বক্সেস অ্যাকশন হুকটা কোথায় আছে সেটা জানতে চাইলে আমরা যদি এখানে যাই, দেখুন বাম দিকে লাইন নাম্বার 36 গেলে আমরা যে হাতের মতো একটা আসছে সাইন আসছে, এখানে যদি আমরা ক্লিক করি দেখুন যে ডু অ্যাকশন অ্যাড মেটা বক্সেস এটা কোথায় আছে ফাইলের পাথটা দেখিয়ে দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি খেয়াল করুন, দেখুন এডিট ড্যাশ ফর্ম ড্যাশ কমেন্টস ডট পিএসপি, এখানে এই যে ডু অ্যাকশন করে অ্যাড মেটা বক্স যে মেটা বক্সটা এখানে ডু অ্যাকশন করে সেট করা আছে সেটা কিন্তু সে দেখিয়ে দিচ্ছে। এটাই হলো আসলে যে পিএইচপি স্ট্রম ইউজ করার সুবিধা। আচ্ছা, তো আমরা অ্যাডাকশন করে এটাকে আটকে দিলাম ওকে। তো তারপর আমাদের যেটা ইউজ করতে হবে, তো আমাদের কিছু প্যারামিটার যেটা আমরা দেখলাম যে অ্যাড, আমরা এবার মেটা বক্সটা সেট করব, অ্যাড আন্ডারস্কোর মেটা বক্স দিয়ে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের কিছু বিষয় এখানে আছে যেটা আমরা দেখলাম যে আমাদের প্রথম প্যারামিটার আইডি লাগবে, ইউনিক আইডি, দেন টাইটেল, দেন কলব্যাক ফাংশন, পোস্ট টাইপ, কনটেক্সট। এই বিষয়গুলি আমাদের মোটামুটি মানে দরকার, বাকিগুলো আসলে অপশনাল, না দিলেও চলবে। এখানে আমরা প্রথমত একটা আইডি, ইউনিক একটা আইডি দিতে হবে। তো আমরা এখানে এটা অবশ্যই আমরা এখানে আইডি দেব মামুন মেটা বক্স
আইডি এই নাম দিলাম, এবং আমরা এটাকে এখানে কমা দিতে হবে, দিয়ে আমরা এটাকে কমেন্ট করে আমরা দিয়ে দিই যে আইডি দিয়ে দিলাম। দেন আমাদের যেটা দরকার পরবর্তীতে আমাদের টাইটেল। টাইটেলটা হচ্ছে আমাদের এখানে ধরুন আমাদের এখানে এই যে ক্যাটাগরি ট্যাগস, এই যে টাইটেলটা শো করছে, এই টাইটেলটা আমাদের এখানে শো করবে। তো সেটা কিভাবে, সেটা আমরা সেই টাইটেলটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা একটা অথর বায়োগ্রাফ তৈরি করতে যাচ্ছি, তো সেটা আমরা সেজন্য আমরা লিখব অথর বায়ো, দেন কমা, আমরা কমেন্ট করে বুঝিয়ে দিই যেটা টাইটেল। দেন আমাদের দরকার হচ্ছে কলব্যাক ফাংশন, আমরা এটা দিলাম মামুন মেটা বক্স কলব্যাক। দিয়ে আমরা এটাকে উল্লেখ করে দেব যে কলব্যাক ফাংশন। অবশ্যই কমা থাকতে হবে শেষে। দেন আমাদের যেটা দরকার যে আমাদের পোস্ট টাইপ, আমাদের এটা পোস্ট না পেজ, আমরা আপাতত পোস্টে নিচ্ছি। আমাদের এটা হচ্ছে পোস্ট টাইপ। তারপর আমাদের কনটেক্সট, কনটেক্সট আমরা দিয়ে দিই, কনটেক্সটটা দিয়ে দিই আমরা নরমাল। এটা আমি কমেন্টে লিখলাম না, বা লিখে দেওয়া যায়। কনটেক্সট দিলাম, দিয়ে আমরা আমাদের ফাইলটাকে সেভ করব। সেভ করে এবার যদি আমরা এই যে অ্যাড নিউ পোস্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল আছে, দেন এডিটর আছে, আমাদের টাইনেমস এডিটরটা আছে, নিচে কিন্তু আমাদের কোনো নেই, যেহেতু আমি সবগুলোকে আগে থেকে এখান থেকে অফ করে রেখেছি স্ক্রিন অপশন থেকে। তো এখানে আমরা যদি এখন আমাদের একটা ওয়ার্নিং আসবে, তো সেটা কেন সেটা আমি আসার পরে বোঝাচ্ছি। এখানে পেজটাকে রিলোড দিব, সরি আমরা আমাদের সিলি মিস্টেক হয়ে গেছে, আমরা আমাদের প্লাগইনটা আসলে ইনস্টল করিনি, আমরা তো এটা ফাংশনে লিখিনি, আমরা এটা প্লাগইনে দিয়েছি, কিন্তু আমাদের প্লাগইনটা কিন্তু আসলে অ্যাক্টিভ করেনি। দেখুন মামুন মেটা বক্স প্লাগইনটা অ্যাক্টিভ করেনি, এটা আমাদের অ্যাক্টিভ করতে হবে, প্লাগইন অ্যাক্টিভেট। এবার যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দিই, খেয়াল করুন আমাদের এখানে কিন্তু আমাদের এই যে এডিটরের নিচে কিন্তু চলে আসছে অথর বায়ো নামে একটা মেটা বক্স তৈরি হয়ে গেছে। যে আমি টাইটেলটা দিয়েছিলাম 38 নাম্বার লাইনে আমাদের টাইটেলটা চলে আসছে, এবং আমাদের এখানে একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে call underscore user underscore function exact parameter 1 to be valid callback। আমাদের এই যে আমরা callback ফাংশনটা নিয়েছি এটা not found or invalid, আমাদের এটা কোথাও পাওয়া যাচ্ছে না। আমাদের যে ফাংশনটা আমরা এটা কপি করে আমাদের পরবর্তীতে ফাংশনটাকে কল করে দিতে হবে। কল করে দিলে আমাদের ওই যে ওয়ার্নিংটা আসছে সেটা চলে যাবে। এবার আমি এটাকে সেভ করলাম, আমি কিছু করলাম না, জাস্ট এটাকে সেভ করে আমি যদি আবার রিলোড দিই, দেখুন আমাদের ওয়ার্নিংটা চলে গেছে। তো আমরা এখন এখানে যাই লিখবো, আমাদের HTML কোড আমরা লিখবো, তো সেটা ওখানে প্রিন্ট হবে। তো
তো আমি নর্মালি আসলে আজকে টিউটোরিয়াল আসলে 20 মিনিটের মতো হয়ে গেছে। তো আমি আসলে নর্মালি একটা বিষয় আপনাদের দেখিয়ে দিতে চাচ্ছি যে কিভাবে আসলে এখানে আমরা যে যা লিখি সেখানে প্রিন্ট হয় কিনা। আমি পিএইচপিটাকে শেষ করলাম এখানে, এবং আবার পিএইচপিটাকে শুরু করে দিতে হবে, যেহেতু আমরা HTML কোড লিখব। তো আমি h1 থেকে যদি লিখি যে হ্যালো অথর, লিখে আমি সেভ করলাম। তো এবার আমি দেখি যে এখানে আমাদের সেই খেয়াল করুন আমাদের হ্যালো অথর যে আমরা h1 থেকে লিখে সেটা কিন্তু চলে আসছে। অর্থাৎ আজকের বিষয়টা টোটালি বেসিক, যে কিভাবে আমরা আমাদের একটা মেটা বক্স তৈরি করবো তার একটা প্রথম পর্বে আজকে দেখলাম যে আমরা কিভাবে মেটা বক্স কাজ করে আসলে, যে মেটা বক্সের মধ্যে আমাদের কি দিতে হয়, একটা আইডি দিতে হয়, দেন আমাদের টাইটেল, কলব্যাক ফাংশন, তারপর আমাদের পোস্ট টাইপ, কনটেক্সট, দেন আমাদের পরবর্তীতে কলব্যাক ফাংশনটাকে কল করে দিতে হয়। তো আগামী পর্বে আমরা যেটা করব যে আমাদের এখানে যে আমরা HTML পোর্টাল লিখলাম, সেখানে আমরা আমাদের আমি একটা অথর বাইরে যেতে করবো, আমাদের এখানে একটা ইনপুট লাগবে, নেম লাগবে, অথরের নেম লাগবে, তারপর আমাদের অথরের আমরা একটা আরেকটা ইমেল ইনপুট দিতে পারি, অথবা অ্যাড্রেস, আমরা অ্যাড্রেস বা টেক্সট এরিয়া দিতে পারি। এবং সেটা আমরা আমাদের ফ্রন্ট পেজে সেটা শো করবে, কিভাবে আসে সেটা আমরা দেখব। তো আজকের টিউটোরিয়াল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ।